প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব অন্নপূর্ণা যোজনা। তো বেসিক্যালি আজকের এই ভিডিওর মাধ্যমে যে তথ্যগুলো তোমাদের মাঝে তুলে ধরব, সেই তথ্যগুলো হলো যেসব মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের কি ফলস ছিল, অর্থাৎ কি কারণে টাকা ঢোকেনি, সেই তথ্যগুলো কিন্তু সঠিক তথ্যগুলো কিন্তু তোমাদের মাঝে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো শুরুতেই তোমাদেরকে বলে রাখি, তোমরা এই যে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি, এটা নিয়ে বড় একটা বিভ্রান্তের মধ্যে আছো। কেন টাকা ঢোকেনি এবং তোমাদের প্রশ্ন হচ্ছে আমাদের কোথায় ভুল আছে, সেই ভুলটা অথরিটি বলুক যে এই জায়গাটায় ভুল আছে, সেটা আমরা এখন কারেকশান করে নেব। ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে বলে রাখি, অনেক ইউটিউবার বা অনেকের কাছে তোমরা শুনেছো যে 3টে বা 4টের অধিক পাকা বাড়ি থাকলে তাদের টাকা দেওয়া হয়নি, বা 4 চাকা গাড়ি থাকলে তাদের টাকা দেওয়া হয়নি। এরকমটা কিন্তু কোনো রকম ব্যাপার না। ব্যাপারটা আসলে তোমরা যখন শুরুতেই ফর্ম ফিল আপ করতে গেছো, এরকম যে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এই যে লগ ইন, ঠিক আছে, ঠিক এইখানে তোমাদেরকে এই যে অপশানটা আছে, এখান থেকে তোমাদের জেলাটা বেছে নিতে হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা যে কোনো একটা জেলা বেছে নিলে, অর্থাৎ তুমি যে জেলার মধ্যে পড়ছো সেই জেলাটা বেছে নিলে। নেওয়ার পরে এই যে রেজিস্টার মোবাইল নাম্বার, এই যে রেজিস্টার মোবাইল নাম্বার, এইখানে তোমরা কোন নাম্বার বসাচ্ছ, তোমাদের যে আধার কার্ডের সাথে যে সংযুক্ত মোবাইল নাম্বার আছে সেই নম্বরটা অনেকে এখানে বসিয়ে দিচ্ছ। বসিয়ে দেওয়ার পরে এটা অ্যাপ্লিক্যান্ট লগ ইন করছো, তারপরে এখানে ক্যাপচার কোড দিয়ে ওই নম্বরে সেন্ড ওটিপি আসছে, আসার পরে তোমরা লগ ইন করছো, ঠিক আছে। এইবার সবচেয়ে বড় সমস্যাটা তোমরা কোথায় করেছো, এই যে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, ঠিক আছে, এইখানে কিন্তু যে কোনো ব্যক্তির একটা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করার পরে কিন্তু 10টা ফর্ম ফিল আপ, 1000টা ফর্ম ফিল আপ করা যাবে, ঠিক আছে। এবার সবচেয়ে বড় ভুল তোমরা কোথায় করেছো সেটা বলছি। তোমাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করে তোমরা লগ ইন করেছো। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় তোমরা ভুলটা করেছো। তোমরা যে ভুলটা করেছো, এখানে তোমাদের বৈধ অর্থাৎ আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা সংযুক্ত আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছ। বসিয়ে দেওয়ার পরে এই যে ক্যাপচার কোড আছে, সেই ক্যাপচার কোডটা তোমরা এখানে বসিয়ে দিয়েছো, দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করেছো। তো এখানে ওটিপিটা তোমরা ইনপুট করলে, ঠিক আছে, ওটিপিটা এখানে ইনপুট করে দিয়েছো, দিয়ে এই যে ভেরিফাই অপশান আছে, এই ভেরিফাই অপশানে তোমরা ক্লিক করেছো। ক্লিক করার পরে পরবর্তী পেজ তোমাদের অর্থাৎ ফ্যামিলি লেভেল ডাটা কালেকশান ফর্ম তোমাদের মাঝে ওপেন হয়ে গেছে। এইখানে তোমরা হেড অফ দ্য ফ্যামিলির নামটা এখানে বসিয়ে দিয়েছো, ডেট অফ বার্থ বসিয়ে দিয়েছো, জেন্ডার সিলেক্ট করেছো, ক্যাটাগরিও সিলেক্ট করে দিয়েছো। দেওয়ার পরে এইখানে তোমরা যে নাম্বারটা দিয়ে তোমরা লগ ইন করেছো, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট লগ ইন করেছো, সেই নাম্বারটাই এখানে বসিয়ে দিচ্ছে। দেখো এখানে লেখা আছে আধার কন্ট্যাক্ট নম্বর, আধার লিঙ্ক মোবাইল নাম্বার, সেই নম্বরটাই তোমরা এখানে বসিয়ে দিয়েছো। এইবার বসিয়ে দেওয়ার পরে কি হলো, তারপরে তোমরা সমস্ত ডাটাটা ফর্মটা ফিল আপ করলে। ফিল আপ করার পরে কি হলো, ফিল আপ করার পরে তোমরা সাবমিট মারলে। সাবমিট মারার পরে পোর্টালের মধ্যে চলে গেল, গভর্নমেন্ট অথরিটির পোর্টালে চলে গেল। এইবার যখন ওনারা পোর্টালটা খুলেছে, খোলার পরে দেখছে এই আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক ছিল সেই নম্বরটা এখান থেকে উড়ে গেছে। কেন উড়ে গেছে আমি সব কিছু শুনে এসেছি। যার কারণে উড়ে গেছে, একটা নাম্বার দুই জায়গায় অ্যাক্টিভ হয় না, একটা নাম্বার এক জায়গায় অ্যাক্টিভ হয়। তোমরা যখন রেজিস্ট্রেশন করেছো, অর্থাৎ অ্যাপ্লিকেশান লগ ইন করেছো, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট লগ ইন করেছো, সেখানে যে কোনো একটা নাম্বার দিয়ে কিন্তু 10টা 20টা অনেকটা ফর্ম ফিল আপ করা যায়, ঠিক আছে। ওই জায়গার নাম্বারটা কিন্তু কোনো রকম ইম্পর্টেন্ট না, ওই জায়গার নাম্বারটা কেবলমাত্র একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, ওইটা খুলে যাবে, লগ ইনটা খুলে যাবে। মেনলি ব্যাপার হচ্ছে এই জায়গার যে ফোন নাম্বারটা, ঠিক আছে, এই যে ভিতরে যে বেসিক ইনফরমেশানের এইখানে ফোন নাম্বারটা কিন্তু মেনলি ইম্পর্টেন্ট ব্যাপার। এইবার যখন সাবমিট মারার পরে তখন কিন্তু পোর্টালের মধ্যে এই নাম্বারটা উড়ে গেছে, আর এই নাম্বারটা কিন্তু ওইখানে সংযুক্ত হয়েছে। কোথায় সংযুক্ত হয়েছে, যেটা
অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ প্রথমে যেটা রেজিস্টার করেছিলে সেখানে অ্যাক্টিভ হয়ে গেছে। এবার অ্যাক্টিভ হওয়ার কারণে যখন অথরিটিটা ডাটাটা খুললো অর্থাৎ পোর্টালটা খুললো, খোলার পরে এই যে আধার নম্বরের সাথে যে লিঙ্ক নেই এইগুলো তারা তাদের নম্বরটা এখানে দেখতে না পেয়ে এই ফর্মগুলো এক্সাইট করলো, ঠিক আছে। আর যাদের এখানে আধারের সাথে লিঙ্ক আছে মোবাইল নাম্বার, তাদের ফর্মগুলো এক্সাইট করলো। করার পরে কি করলো, যেহেতু এখানে আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক আছে, এটা সিস্টেমের মধ্যে চলে, ঠিক আছে। এবার এইখানে যখন আধারের সাথে লিঙ্ক মোবাইল নাম্বার থাকবে তখন আধার সংযুক্ত সমস্ত কিছু এখানে ইনফরমেশানটা শো করবে। এবার যাদের এই পোর্টাল থেকে অর্থাৎ কন্ট্যাক্ট নম্বরটা উড়ে গেছে, তাদের আধারের সমস্ত কিছু ডিবিটি ইত্যাদি সমস্ত মাধ্যমটা এখান থেকে উড়ে গেছে। উড়ে যাওয়ার কারণে তারা কি করেছে, এই ফর্মগুলো আলাদা করেছে। আর যাদের আধার লিঙ্ক আছে, এখানে মোবাইল নাম্বারটা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন একটা পরিবারের 3-4 জন যারা করেছে তাদের দেখবেন নিশ্চয়ই একটা নম্বর দিয়ে অ্যাপ্লিক্যান্ট লগ ইন করেছে। করার পরে ভিতরে কিন্তু সবার আধার লিঙ্ক নম্বরটা বসিয়েছে, বাইরে কিন্তু যে কোনো একটা নম্বর লগ ইন করেছে, ঠিক আছে। আর ভিতরেও কিন্তু সঠিক নম্বর দিয়েছে। এবার যাদের একটা দুটো ফ্যামিলি অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য একজন অ্যাপ্লিক্যান্ট, সেক্ষেত্রে কি করেছে, যারা আধার লিঙ্ক ছিল সেই নম্বরটা ওখান থেকে লগ ইন করেছে অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট থেকে লগ ইন করেছে প্লাস এখানে বসিয়েছে, তাদের ক্ষেত্রে এই গণ্ডগোলটা হয়েছে। এবার ফর্মটা 2 ভাগে ডিভাইড করলো। ডিভাইড করার পরে এআই দিয়ে অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে রিজেক্ট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। যেহেতু এইখানে আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে আধারের সমস্ত ডাটাটা এখানে শো করছে না। আর যাদের এইখানে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ দেখাচ্ছে তাদের ডাটাটা সমস্ত কিছু শো করছে, তাদেরটা কিন্তু অ্যাপ্রুভাল করে দিয়েছে বা ভেরিফাই ইত্যাদি করে দিয়েছে। আর যাদের মানে এখানে শো করছে না, কারণ যেহেতু আধার বেসিস এখান থেকে ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকাটা ট্রান্সফার করা হচ্ছে, সেক্ষেত্রে এখানে কিন্তু তাদের আধার ডিটেলসটা শো করছে না। আর নম্বরটা বহুত বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট করছে, ঠিক আছে। যার কারণে এই ফর্মগুলো আলাদা করে এআই দিয়ে রিজেক্ট করানো হয়েছে। এবার এআই দিয়ে রিজেক্ট করার পরে তারপরে কি হলো, তারপরে বেশ কিছুটা আন্দোলন হলো, বিক্ষোভ হলো। তারপরে অথরিটিটা আবার ওটা সরাসরি রিজেক্ট না করে আবার আন্ডার ইনকোয়ারিতে রেখেছে। এবার আন্ডার ইনকোয়ারিতে রাখার পরে এই যে আইসিডিএস কর্মী বা আশা কর্মীদের কাছে একটা ফর্ম দিয়েছে, সেই ফর্মটা ফিল আপ করে আবার জমা করতে হচ্ছে। করার পরে তখন ওনারা ভেরিফিকেশান করে জেলা স্তরে পৌঁছে দিয়েছে। এবার জেলার থেকে আবার ট্রেজারির মাধ্যমে তোমাদেরকে টাকাটা দেওয়া হবে। এই সমস্ত কারণের জন্য কিন্তু টাকাটা ঢোকেনি। কারণ এইখানে কিন্তু কোনো রকম 3টে রুম আছে পাকা বা জমি আছে, 4 চাকা ঘর আছে, বেসিক্যালি এইসব কিন্তু কিছু দেখা হয়নি, ঠিক আছে। মেন ফ্যাক্ট করেছে এই নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট করেছে। এটা আমার একটা ক্লোজ লোকের কাছ থেকে, ভিডিও স্টাফের কাছ থেকে শোনা। তো ভাবলাম তোমাদের মাঝে শেয়ার করি এই বিষয়টা। কারণ তোমার যদি কোনো রকম ভুল থেকে থাকে তাহলে অথরিটিরা তো দেখাবে যে এই জায়গাটায় তোমার ভুল আছে, সেটা কিন্তু দেখাতে পারছে না। কারণ তারা একটা সিস্টেমের মধ্যে যে তোমার এই ফর্মে এই ভুল আছে, ওই ফর্মে এই ভুল আছে, তাহলে তো কারেকশান অপশান দেবে, ঠিক আছে। যেহেতু এইখানে শুধু নম্বরটা একটা বড় ইম্পর্টেন্ট ইস্যু করেছে, সেক্ষেত্রে তারা ভুলটা দেখাতে পারছে না। এই হচ্ছে মূল প্রসেস। তো এইটুকু আপডেট একদম ভিতর থেকে পেয়েছি, সেই আপডেটটা তোমাদের মাঝে তুলে ধরলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে। তার আগে বলবো, যারা বর্তমানে ফর্ম ফিল আপ করছেন তাদেরকে বলবো অ্যাপ্লিক্যান্ট লগ ইনে বাড়ির XYZ যারা অন্নপূর্ণ পাবে না, যেমন ছেলেরা অন্নপূর্ণ পাবে না, পুরুষ মানুষ পাবে না, তাদের নাম্বারটা দিয়ে ওখানে লগ ইন করুন। আর এইখানে আপনার যে আধার নাম্বারের সাথে যে লিঙ্ক মোবাইল নাম্বার আছে সেটা ইনপুট করুন। দেখুন একটা কম্পিউটারে গেলে কম্পিউটারওয়ালা ওখান থেকে কিন্তু একটা নম্বর দিয়ে লগ ইন করতে পারে, করার পরে এর ভিতরে কিন্তু 10টা ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। অ্যাপ্লিক্যান্ট লগ ইনটা কিন্তু মেন ফ্যাক্ট করছে না। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে
তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।